ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের ব্যাপারে আমাদের সবসময় এক থাকতে হবে। আরেকটা হচ্ছে আধিপত্যবাদ, তার বিষয়ে আমাদের এক পাশে এক কাতারে সবসময় থাকতে হবে। বিভিন্ন সময়ে মামলা, তারপর এই হাজিরা, আমাদের আইনিভাবে অনেক সময় ওনারা সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন। সেজন্য আজকের এই দিনে ধন্যবাদ জানাতে চাই বিশেষভাবে। আমরা যখন জাতীয় ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি যখন গঠন করি, যেটা থেকে পরবর্তীতে গণঅভ্যুত্থানটা হয়, গঠন করার আগে আমার মনে আছে আমরা স্টেক হোল্ডারদের সাথে বসছিলাম। তো আমরা জোবাইর ভাইয়ের চেম্বারে ফুয়াদ ভাইদের সাথে, মঞ্জু ভাইদের সাথে তখন বৈঠক করেছিলাম যে কিভাবে আমরা ছাত্র রাজনীতিটাকে মোল্ড করতে পারি, কিভাবে কাজ করতে পারি। তো আমাদের ওনারা আমাদের বড় ভাই ছিলেন, পাশে ছিলেন, একসাথে আমরা এই লড়াইটা করেছি এবং এই লড়াইয়ের ফলে 2024 সালের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং এই লড়াইতে আজকে যারা সরকার দলে আছেন, বিরোধী দলে আছেন, সবার স্টেক রয়েছে, সবার অংশগ্রহণ রয়েছে, সবার ত্যাগ রয়েছে। ফলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং বাংলাদেশ, আমরা যখন বিভিন্ন সময়ে বর্তমান যিনি সরকার প্রধান আছেন তার সাথেও কথা বলার সুযোগ হয়েছে, আমরা বারবার বলেছি যে আমরা হয়তো এপার ওপার থাকবো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, দেশের বিভিন্ন পলিসি নিয়ে আপনাদের সাথে আমাদের মতৈক্য হবে না, সমালোচনা করব, কিন্তু কিছু বিষয়ে আমাদের মধ্যে একটা ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন। সেখানে একটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের ব্যাপারে আমাদের সবসময় এক থাকতে হবে। আরেকটা হচ্ছে আধিপত্যবাদ, যেটা আমাদের জাতীয় চ্যালেঞ্জ একদম বাংলাদেশের জন্মের পর থেকে, তার বিষয়ে আমাদের এক পাশে এক কাতারে সবসময় থাকতে হবে। তো এখনো আমাদের এখানে সরকার দলের সংসদ সদস্যরা আছেন, তাদের কাছে আমাদের এই অনুরোধটা থাকবে যেন আমরা সবসময় এই দুটি বিষয়ে এবং জাতীয় স্বার্থে এক জায়গায় থাকতে পারি। এবং আমাদের এখানে আমাদের একজন সম্মানিত শহীদের পিতা কথা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তারা একটা সুন্দর বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। আমরা যেন কখনো তাদেরকে ভুলে না যাই, তাদের আত্মত্যাগকে ভুলে না যাই। আমরা যদি ভুলে যাই তাহলে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষ আর কখনো আমাদেরকে বিশ্বাস করে, ভরসা করে রাজপথে নেমে আসবে না, আর কখনো তাদের সন্তানদেরকে জীবন দেওয়ার জন্য ঠেলে দিবে না। প্রতিজ্ঞাটা সবসময় আমাদের থাকতে হবে। আর ইনশাল্লাহ আগামীর লড়াইয়ে, আগামীর নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের এই পথ চলায় আমার বাংলাদেশ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি আমরা একসাথে রাজপথে এবং টেবিলে আমরা একসাথে থাকবো।